হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারের যে প্রশ্নমার 2B ছিল তার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 23 নম্বর স্টার্ট করতে। এখানে ওইখানে কি আছে, সমাধান করো 23 থেকে 36 পর্যন্ত যে সমাধান করো, অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে। প্রথমটাতে এখানে কি আছে, প্রথমটা এখানে দেওয়া আছে এক্স 4 - 2 4x - 2 4 - 2x = 0। এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে। খুবই সহজে এটা সমাধান হয়ে যাবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ করে বোঝানো, সেই জন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ওকে, তাহলে দেখে নাও এটা কীভাবে সমাধান করবো। এখানটা দেখে নাও, তার বলতে বা এখানে একটা অপারেশন করছে দেখে নাও। এখানে x 4 - 2 4x - 2 4 - 2x, তার মানে যদি আমরা এটা যোগ করি তিনটাকে একই আসবে। তাহলে দেখে নাও এটা 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 তিনটাকে যোগ করব, তাহলে 4 - 2 তাহলে 2 হবে প্লাস, তাহলে x + 2। এখানে দেখেন 4x - 2 তার মানে হচ্ছে x + 2 4 - 2x তার মানে হচ্ছে x + 2। এখানে যা যা তাই থাকে 4x - 2 - 2 - 2x = 0। কী করলাম এখানে, c1 টেন্ডস টু c1 + c2 + c3, তিনটে আমি যোগ করলাম, একসঙ্গে যোগ করে এটা পেলাম। এটা কমন নিয়ে নেবো, দেখে নাও। তাহলে কমন নিলে কী হবে, তাহলে বা x + 2 যদি কমন চলে যায় থাকবে কত, 1 1 1। ওকে, 4x - 2 - 2 - 2x = 0। দেখে নাও একটা কারণ মানে তিনটে 1 চলে আসছে, তাহলে আমি দুটোকে 0 করে দিলে হয়ে যাবে এখানটায়। তাহলে কী করবো দেখে নাও, একটা কাজ করছি আমি, r2 টেন্ডস টু r2 - r1 করলাম, এখান থেকে এটা মাইনাস করলাম, তাহলে দেখে না এটা 0 হয়ে যাবে। আর কী করলাম দেখে নাও, r3 টেন্ডস টু r3 - r1 করলাম, তাহলে এখান থেকে r3 থেকে r1 মাইনাস করলাম, তাহলে কী পাবো দেখে নাও। তাহলে বা আমরা পাচ্ছি এটা করলে প্রথমে এটা 1 থাকবে, তারপরে 0, তারপরে 0 হয়ে যাবে, দেখুন উপরটা 4 থাকবে 4। তাহলে দেখেন কী করেছি আমি, r2 - r1 তাহলে x - 4 হয়ে যাবে, এটা x - 4। ওকে, এখানে দেখে নাও r3 - r1, তাহলে r3 থেকে r1 যদি মাইনাস করি কী হবে দেখে নাও, r3 - r1 তাহলে এইটা থেকে এটা মাইনাস। ওকে, এইটা থেকে এটা মাইনাস, তাহলে এটাতে -2 - 4 তাহলে -6, এটা -6 হবে। ওকে, r3 - r1 করলে -6 হবে, তাহলে x -2 তাহলে এটা হবে কি x + 2 x + 2। এখানে হচ্ছে -2, এটা 0 হয়ে যাবে = 0। কেন 0 হবে দেখে নাও, -2 -2 মানে +2 হয়ে যায়, তার 0, এই দুটো মাইনাস করলে 0 হয়ে যাবে। তাহলে এবারে দেখে নাও এখানে কি কমন আছে, কমনটা আছে x + 2। এবারে এটাকে আমরা সমাধান করবো, দেখুন কী হবে, নর্মালি গুণ করতে, তাহলে এটার জন্য পাবো আমরা, তাহলে এইটা তাহলে বা বলতে পারি কি x + 2 * 1 এর জন্য দেখে নাও এটার সঙ্গে এটা গুণ। ওকে, তার মানে হচ্ছে কি x - 4 * x + 2, আর এর সঙ্গে গুণ করলে 0 -0 = 0। ওকে, এটা তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে বা x + 2 x + 2 তাহলে x + 2 স্কোয়ার * x - 4 = 0। তাহলে কী পাবো দেখে নাও, তাহলে অতএব x = -2 অ্যান্ড x = 4, এখান থেকে x - 4 থেকে, তাহলে x আলটিমেট পেলাম কত, -2 4। এটা আর নির্ণয় এক্সের মান হচ্ছে কত, -2 4। তাহলে এইভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে এক্সের মানটা নির্ণয় করতে বলছি, দেখুন আমরা রো কলাম চেঞ্জ করে এখানে এমন একটা সরল একটা ডিটারমিনেন্ট নিয়ে আসলো, সেটাকে সমাধান করে খুব সহজে এক্সের মানটা বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 24 কী বলছে দেখে নাও, x(a)(b)। ওকে, আমি এটা দেখাচ্ছি, দেখুন কী আছে এখানটায়, এটাও খুব সহজ আছে, দেখে নাও কীভাবে সমাধান হবে। দেখো কোশ্চেন নাম্বার 24 কী বলছে, এক্স কী বলছে দেখে নাও, x(a)(b) a(x)(b) তারপরে কী আছে দেখে নাও, a(b)(x) = 0। ওকে, = 0 বলেছে। তো দেখে নাও আমরা এটা দেখেই বোঝাচ্ছি যে এই রো বরাবর x(a)(b) এই তিনটে যোগফল ax(b) abx, তার মানে এটা তিনটে যোগ করে দিলে কী হবে দেখে নাও। তো আমরা করছি কি দেখে নাও, r1 টেন্ডস টু r1 + r2 + r3, তাহলে কী হবে দেখে নাও,
তাহলে বা বলতে পারি এটাকে যোগ করলে কত হবে এক্স প্লাস এ প্লাস বি, এটা হবে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি। ওকে, এটা নিচে যা আছে তাই থাকবে এ বি এক্স বি পি এক্স, ওকে, ইকুয়াল টু 0। এটা তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি কমন যাবে, তাহলে বা এক্স প্লাস এ প্লাস বি যদি কমন যায় থাকবে কত থেকে না 1 1 1, 3টে 1 হয়ে গেল, এ বি এক্স বি আর বি এক্স ইকুয়াল টু 0। এবার দেখে নাও আমাকে এই দুটো এলিমেন্ট জিরো করতে হবে, তাহলে আমি একটা কাজ করে দেখে নাও যে এইটা মাইনাস এটা করলাম, দেখে নাও কী করবো, এটা কলাম অনুযায়ী তাহলে অপারেশন করতে হবে। তাহলে কী করবো দেখে নাও, সেটা এখানে লিখে দিচ্ছি দেখে নাও। তাহলে এখানে আমরা করছি C2 dash tends to C2 minus C1 and C3 dash tends to C3 করবো। তাহলে একটা কাজ করছি, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে বি C3 মাইনাস C1, তাহলে কী পাবো দেখে নাও। তাহলে অতএব এখানে কি আছে দেখে নাও, প্রথমটা আছে কি এক্স প্লাস এ প্লাস বি, এইটা তাহলে 1 এ বি থাকবে। এবার দেখে নাও এইটা থেকে এটা মাইনাস আছে, তাহলে এটা 0, এটা থেকে এটা মাইনাস, তাহলে এক্স মাইনাস এ, এটা থেকে এটা মাইনাস আছে, বি মাইনাস বি করলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 0, ওকে 0 হয়ে গেল। নেক্সট পয়েন্টটা দেখেন, এইটা মাইনাস এইটা, তাহলে 0 এটা, বি মাইনাস এ, ওকে, এটা মাইনাস এটা, এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, ওকে, ব্যাস পেয়ে গেলাম। তাহলে একটাই এলিমেন্ট, তাহলে এর জন্য এটা পাবো, তাহলে বা এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এর সঙ্গে এটা গুণ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এটা 0 ইকুয়াল টু 0। তাহলে দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম, তাহলে বা এক্স প্লাস এ প্লাস বি, ওকে, ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি দেখেন, অতএব এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি, পরেরটা কী হবে দেখে নাও এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এ, তারপরেরটা দেখে নাও এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান কী হবে দেখে নাও, এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি কমা, তারপরটা কী দেখে নাও এ কমা বি, এইটা, তাহলে এক্সের এই 3টে মান আসবে। এখানে কত সহজে আমরা বের করলাম, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন নাম্বার 25, এইটাও খুব সহজে সমাধান করা যাবে দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করব, অঙ্কগুলো দেখে নাও খুব একটা কঠিন নেই, তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, যেইগুলো করিয়েছি সেইগুলো যদি কমপ্লিট করতে পারো, তা আশা করি এটা তোমাকে অতটা কঠিন লাগবে না। কোশ্চেন নাম্বার 25 কী বলছে দেখে নাও, এখানে কি আছে এক্স প্লাস 1 1 3 1 3 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 1 2 এক্স প্লাস 1 মাইনাস 6, তারপরে কি আছে দেখে নাও 3 3 3 3 আছে এখানটায়, তারপরে আছে কি এক্স প্লাস 1 ইকুয়াল টু কী আছে 0 ইকুয়াল টু 0 দিচ্ছে। এখানে এক্সের সমাধান করতে হবে। এখানে দেখো না আমরা রো আর কলাম চেঞ্জ করে কিন্তু এক্সকে আড়াস করাতেও পারবো না, আর এর সঙ্গে কোনো বিয়োগও মানে যোগও করতে পারবো না, মানে যোগ্য এক্স থাকবে, এক্স প্লাস 1 থাকবে, ওটা বাড়বে তো কমবে না। তো এইটা এরকম টাইপের যখন আসবে তুমি ডাইরেক্ট করে নেবে, ওকে, মানে ডাইরেক্ট আমরা যেগুলো এক্সপ্যান্ড করে করি সেভাবে করবে, যেহেতু এখানে বলে দেয়নি, বিস্তৃতি না করে বলে দেয়নি, নর্মাল সমাধান করতে হবে, তাহলে নর্মালভাবে করবো। সেটা কী দেখে নাও, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস থাকে, তাহলে এটা করবো কীভাবে দেখে নাও, তাহলে বা এক্স প্লাস 1 ইন্টু, তাহলে এর জন্য এইটা, তাহলে দেখেন এটা গুণ হবে, তাহলে এক্স প্লাস 1 তার স্কোয়ার, এটা গুণ করলে স্কোয়ার, মাইনাস মাইনাস আর প্লাস 3 6 18, ওকে, এটা হলো মাইনাস 2, তারপরটা কী হচ্ছে দেখে নাও এইটা এটা বাদ যাও, তাহলে এর সঙ্গে এর গুণ এক্স প্লাস 1, তারপরে এর সঙ্গে গুণ দেবে দেখে নাও
3 3 9 -9, ওকে হয়ে গেল। +3, তারপরে কি আছে দেখে নাও, তাহলে এইটা বাদ যাবে, এইটা আর এটা বাদ যাবে, এর সঙ্গে গুণ -6 মাইনাস এর সঙ্গে গুণ, তাহলে 3 × x + 1, ওকে এইটা ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু 0। তাহলে খুবই সহজ, নর্মাল যেভাবে আমরা শিখেছিলাম, যেগুলো ডিটারমিনেন্টকে যেভাবে এক্সপ্যান্ড করে সেভাবে করলাম 0। এবার দেখুন এটা আমরা গুণ করব, এর সঙ্গে এটা গুণ করছে দেখে নাও, এর সঙ্গে এটা গুণ করলে কী হবে দেখে নাও, যদি গুণ করি x + 1 তার হোল কিউব প্লাস 18 x + 1, ওকে এটা হলো দেখে নাও। নেক্সট দেখে নাও কী আছে এখানটায়, কত আছে দেখে নাও, -x + 1 -9, তাহলে x - 8, তাহলে 2 × x - 8, এইটা এখানে দেখানো কত হচ্ছে +3 এখানে কত হবে দেখে নাও, -6 - 3x - 3, তাহলে কত হচ্ছে দেখে নাও 3x, যদি মাইনাস কমন নিই তাহলে এটা মাইনাস চলে আসে বাইরে, দেখে নাও মাইনাস চলে আসে বাইরে, তাহলে দেখে নাও কী আছে -3x -6 আর 3 কত 9, ওকে তখন -3 যদি কমন নিই x + 3 3 9 3x + 3, তাহলে এটা কত হবে -3 × 3x + 3 = 0। ঠিক না, 6 আর 3 9 আর 3x আর 3 কমন 3 3 9, ওকে এটা তাহলে কত হচ্ছে দেখে নাও, আমরা গুণ করে দেবো এবারে, তাহলে বা এটাকে যদি ভাঙা যায় কত হবে দেখে নাও, x³ + 1 এর কিউব 1 হবে +3x² + 3x, ওকে +3x হয়ে গেল, তাহলে তিনটের জন্য 1 2 3 4 হয়ে গেছে। নেক্সট +18x + 18, এখানে -2x মাইনাসে +16, এখানে দেখেন কত আছে -3 3 9 -9x, দেখে নাও 3 3 9 -9x -3 3 9 3 9 27 27 = 0, ওকে সব ভেঙে দিলাম। তাহলে বা এখানে x³ একটাই আছে, তাহলে x³ x² আর কোথায় আছে কি নেই, শুধু এখানটাই আছে দেখে নাও x³ + 3x², এবার x কত পজিটিভ আছে দেখব, তাহলে এখানে x পজিটিভ 3x 18x কত হচ্ছে 18 আর 3 20 21x, ওকে তাহলে 21x পজিটিভ, ওকে পেলাম। এখানে দেখুন -2x -9 9 10 11, তাহলে 11x কত হচ্ছে, তাহলে x 1 0 আর 10, তাহলে 10x, তাহলে কত পজিটিভ, তাহলে +10x, ওকে +10x হয়ে গেল, এক্সটা পেয়ে গেলাম। এবারে 1 দেখলাম কনস্ট্যান্টগুলো কত আছে 1, ওকে 1 18 19, ওকে 19 আর 16 দেখে নাও 19 আর 16 কত হচ্ছে 6 আর 9 15 5 থেকে 1 2 3 35, 6 আর 9 15 5 থেকে 1 2 3 35, তাহলে 16 18 আর 1 19, তাহলে 18 আর 16 হচ্ছে কত 20 20 30 34 আর 35, তাহলে 35 পেয়ে গেলাম। 35 থেকে 27 বাদ 27 মাইনাস 7 থেকে কয়টা 15 7 7 14 7 থেকে কত 8 হবে, ওকে 8 হচ্ছে, তাহলে টোটাল 8, ওকে টোটাল তাহলে 8 হবে, তাহলে কত হচ্ছে +8 = 0, এটা হলো। এবার দেখে নাও আমি এটাকে কীভাবে সমাধান করছি, খুবই সহজে সমাধান করা যায়। তাহলে বা আমি একটা কাজ করছি x³ + x² + 2x² করলাম, ওকে 2x² করলাম। তারপরে দেখে নাও এখানটায় দেখে নাও কী আছে 10x আছে, তাই না 10x আছে, তাহলে এটা 2x +2x করলাম +2x করলাম। তারপরে দেখে নাও কী করলাম, এটাকে 2x হলে +8 আছে বলে আমি +8x +8 করে দিলাম = 0, তাহলে মিললো দেখে নাও 8x আর 8 মিলে গেল। তাহলে এখান থেকে যদি আমি x² কমন নিয়ে নিই থাকছে x + 1 + 2x কমন নিলে x + 1 + 8 কমন নিলে x + 1 = 0, ওকে পেয়ে গেলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0 ফ্যাক্টর, তোমরা 0 ফ্যাক্টর এক্সের কোন মানের জন্য এটা 0 হবে সেটা বের করতে, x = -1 এতে 0 হয়ে যাবে, ওকে সেটা অবশ্যই দেখবে।
তাহলে পেলাম কত দেখে নাও, তাহলে বা এক্স প্লাস ওয়ান কমন যাবে, থাকবে কত দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে পেলাম কি, তাহলে অতএব এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -1 একটা পেলাম। আর কি পেলাম দেখেন, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখেন, এক্স ইকুয়াল টু -b। ওকে, তারপরে -2 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে 8। ওকে, ডিভাইডেড বাই 2। দেখো তাহলে কী পেলাম, এটা -2 প্লাস মাইনাস রুট অফ 4 মাইনাস 4.8, তার মানে কত হচ্ছে দেখেন, এক্স ইকুয়াল টু, যদি আমি এখান থেকে 4 কমন নিই তাহলে 2 হয়ে যাবে দেখে নাও, তাহলে এই দুই কেটে যাবে, তার মানে হচ্ছে -2 প্লাস -2 রুট অফ 1 মাইনাস 8 বাই 2। তাহলে 2 কেটে গেলে এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট অফ -7, তাহলে এটা এক্সের মান। তাহলে দেখেন আমার টোটাল বীজ কত হলো, এইটা আর এইটা। তাহলে বলতে অতএব নির্ণেয় সমাধান কী হবে, এক্স ইকুয়াল টু -1 আর কি -1 প্লাস মাইনাস রুট অফ -7। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো সিম্পল ছিল একদম, নর্মাল আমি এটা সমাধান করলাম, সমাধান করে এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, কোনো একটা কঠিন নয়। দেখে নাও নর্মাল এক্সপ্যান্ড করে আমরা যেই ছোটোবেলায় যে সমাধানগুলো করেছিলাম, এটা 0 ফ্যাক্টর করবে, 0 ফ্যাক্টর করলে এরকম দুটো আসবে, তোমার এখানে একটা সলিউশন, এখানে একটা সলিউশন, তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবে। তো নেক্সট পরবর্তী অঙ্কটা দেখানো কী আছে, 26 নম্বর অঙ্কটা। এটাও খুব সহজ আছে, দেখে নাও, এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এটা কীভাবে সমাধান করে দেখে নাও, কী বলে দেখে নাও, কোশ্চেন নাম্বার 26 কী দেওয়া আছে দেখে নাও। এখানটা আছে কি এ, কোশ্চেন নাম্বার কত দেখে নাও, এটা 26, a মাইনাস এক্স বি সি। ওকে, a মাইনাস এক্স বি সি, বি সি মাইনাস এক্স, সি মাইনাস এক্স এ। ওকে, তারপর দেখুন কী আছে, সি এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। ওকে, এটা দিয়ে আছে, দেখুন এটা খুব সহজেই সমাধান করা যাবে। দেখে নাও কীভাবে, দেখে নাও বি সি এ বি সি এ বি, এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই কী হবে দেখে নাও, অর্থাৎ আমি করছি কি দেখে নাও, r1 ড্যাশ টেন্স টু r1 প্লাস r2 প্লাস r3, তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব এটার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এইগুলো যোগ করে দেখে নাও কী হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। ওকে, এটা হলো, তারপরে যা আছে বি সি, সি মাইনাস এক্স এ, তারপর দেখে নাও এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এবার আমরা কমন নিয়ে নেবো, দেখে নাও, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, যদি কমন নিয়ে নিই এটা, ডিটারমিনেন্ট আগে ভালো করে দেখবে, প্রথমেই এক্সপ্যান্ড করবে, দেখবে যে নর্মাল আমরা শিফটিং করে মানে রো চেঞ্জ করে কলাম চেঞ্জ করে কিছু হয় কি, সরল রূপ আসে কি না, যদি না আসে তখন নর্মালাইজ বা এক্সপ্যান্ড করবে। ওকে, তো দেখে নাও এটা কীভাবে সমাধান করবো আমি, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বা এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স কমন, তাহলে থাকছে কি 1 বি সি, 1 সি মাইনাস এক্স এ, আর 1 এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবারে কি কলাম চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে কীভাবে করবো দেখে নাও, যে C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C1, আর কি C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C1, তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স 1 বি সি, এটা 0 হয়ে যাবে, এটা থেকে এইটা মাইনাস, তাই না, এইটা থেকে এইটা মাইনাস করছি, তাহলে মাইনাস করছে, তাহলে কী হবে, তাহলে সি মাইনাস এক্স মাইনাস বি। ওকে, তারপর এটা দেখে নাও, এটা থেকে এটা মাইনাস, তাহলে এ মাইনাস সি, তারপর দেখে নাও এটা 0 হয়ে যাবে,
এটা থেকে এটা মাইনাস, তাহলে এ মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস, তাহলে বি মাইনাস এক্স মাইনাস সি। ওকে, এইটা ইকুয়াল টু 0। তাহলে এই এলিমেন্টটার জন্য শুধু এইটা পাবো আমরা। তাহলে বা এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, তাহলে কী হবে দেখে নাও, এটার সঙ্গে এটা গুণ। এখানে দেখে নাও বি মাইনাস এক্স মাইনাস সি, তাহলে সি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু বি মাইনাস এক্স মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু 0। এটাকে সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে কীভাবে সমাধান করে দেখুন, একটা তো সমাধান পেয়ে যাবো আমরা খুব সহজেই, তবু আমি এটাকে একটু নর্মালাইজ করে শেষের দিকে সমাধানটা বের করার চেষ্টা করবো। ওকে, তাহলে কীভাবে দেখে নাও, তাহলে বা এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা গুণ করা যাক। গুণ করলে কি পাওয়া যাবে দেখে নাও, এটা যদি আমরা গুণ করি বিসি বিসি দেখে নাও, সি আর বি গুণ সিবি আর বিসি মাইনাস সিএক্স মাইনাস সিএক্স, ওকে, এর সঙ্গে মাইনাস সিএক্স মাইনাস স্কোয়ার হয়ে গেল। নেক্সট মাইনাস এক্স বি মাইনাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার, ওকে, এক্স 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 স্কোয়ার মাইনাস প্লাস প্লাস এক্সি প্লাস এক্সি, ওকে, প্লাস এক্সি হলো এক্স সি মাইনাস প্লাস, এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বিএক্স প্লাস বিএক্স প্লাস বিএক্স, ওকে, প্লাস বিএক্স হলো মাইনাস মাইনাস প্লাস বিসি প্লাস বিসি মাইনাস মাইনাস প্লাস বিসি, ওকে, এটা গেল। তারপরে মাইনাস এখানে দেখে নাও এ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে, এসি মাইনাস এসি মাইনাস প্লাস প্লাস এসি মাইনাস মাইনাস প্লাস এবি প্লাস এবি মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বিসি, ওকে, এইটা ইকুয়াল টু 0 আছে। এবার দেখো কিছু কাটা যাবে কি দেখো, বিসি বিসি কাটবে এখানটায়, তাই না? আর কিছু দেখো কাটাকুটি যাবে কি, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তারপরে আমরা কী পাচ্ছি দেখো, বা এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এখানে দেখেন এইটা 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 এগুলো দেখেন বি এক্স এক্স বি, এটা কেটে যাবে, তাই না? মাইনাস সি এক্স প্লাস এক্স সি কেটে যাবে, এটা তাহলে এক্সও কেটে গেল, তাহলে এক্স নেই এখানে, তাই না? এক্স স্কোয়ার আছে আর এক্স নেই, আর এখানে আছে দেখে নাও সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার, এগুলো সবই মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তিনটেই মাইনাস আছে দেখো, তিনটেই মাইনাস আছে, লিখে দিলাম। এক্স স্কোয়ারটা লিখে ফেলেছি, এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার লিখে ফেলেছি। তারপরে কি আছে দেখো এইগুলো, তারপরে আছে কি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0, ওকে, এটা আছে। ওকে, তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো, খুবই সহজে। তাহলে অতএব সমাধান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা একটা পেলাম। আর একটা কী দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ওকে, এটা তাহলে বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ওকে, এটা তাহলে দেখে নাও এইটাই হচ্ছে এক্সের মান। কোশ্চেন নাম্বার কত আছে দেখেন, কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26, দেখা যাক অ্যান্সারটা কী আছে। কোশ্চেন নাম্বার 26, ওকে, তাহলে দেখে নাও এটাই অ্যান্সার দেওয়া আছে। ওকে, তাহলে যেটা করলাম এটাই অ্যান্সার দেওয়া আছে, তাহলে খুবই সহজে আমরা বের করলাম। দেখো সিম্পল হচ্ছে কি ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশনটা আশা করি খুব একটা কঠিন লাগবে না, কারণ এরকম তোমরা করেছো।
খুব মানে আর এইগুলো তো আমরা এর আগে অনেকবার করলাম, এগুলো খুব একটা কঠিন নয়, একটু লেন্থি, তাই না, একটু সময় সাপেক্ষ, সময় দিয়ে প্রত্যেকটা ক্যালকুলেশন কেয়ারফুলি করবে, কারণ ক্যালকুলেশন প্লাস মাইনাস এক জায়গায় ভুল হয়ে গেলে কিন্তু অ্যান্সার আর মিলবে না। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 27। এটাও খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, দেখে নাও 27 নম্বর কোশ্চেনটা কী আছে। তাহলে কী বলছে এখানে, দেখে নাও 27, এক্স সি প্লাস এক্স বি প্লাস এক্স। ওকে, এইটা নেক্সট সি প্লাস এক্স এক্স বি প্লাস এক্স। ওকে, এটা কী আছে, এ প্লাস এক্স, এটা বি আছে, এটা এ প্লাস এক্স। তারপরে কী দেখো না, তারপরে আছে বি প্লাস এক্স এ প্লাস এক্স। ওকে, তারপরে দেখো না কী আছে এটা, তারপরে এখানে আছে শুধু এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে কী আছে, কী পেলাম দেখো না এখানটায়, এখানে এ বি সি এ সি বি। ওকে, তাহলে এক নেই, তাহলে এখানে একটা কাজ করবো, আমি এক্সগুলোকে সরানোর চেষ্টা করছি। এটা কী হবে দেখো না, এখান থেকে মাইনাস করছি, একটা কাজ করছি, এটা আমরা করছি C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C1। ওকে, C2 মাইনাস C1 অ্যান্ড C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C2। তাহলে কী হবে দেখুন, তাহলে অতএব যদি এটা করি, এটা এক্স সি প্লাস এক্স বি প্লাস এক্স। তাহলে দেখুন সি প্লাস এক্স থেকে যদি এক্স বাদ যায় তাহলে শুধু সি, এক্স সি মাইনাস এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটবে, শুধু মাইনাস সি হবে, তাহলে মাইনাস সি। এখান থেকে নাও এক্স এক্স কাটবে, এ মাইনাস বি। ওকে, এটা পাবো। নেক্সট এখান থেকে এইটা মাইনাস করছি, তাহলে এটা মাইনাস করলে কী হবে, বি প্লাস এক্স মাইনাস এক্স সি মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটবে, বি মাইনাস সি। এখান থেকে মাইনাস করলে এক্স এক্স কাটবে শুধু এ, এখান থেকে এটা মাইনাস করলে এক্স এক্স কাটবে মাইনাস এ ইকুয়াল টু 0। ব্যাস, দেখে নাও একটু নর্মালাইজ করেছি, শুধু এক জায়গায় এক্স আছে, তাহলে এটা খুব সহজে আমার সমাধান করতে পারবো। কীভাবে দেখে নাও, তাহলে বা আমি এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, দেখুন তাহলে এক্স এটা পজিটিভ নেগেটিভ প্লাস পজিটিভ, তাহলে কী পাবো দেখে নাও এখানটায়, তাহলে এক্সের জন্য এক্সের জন্য কী হবে দেখে নাও, এটা বাদ যাবে এর সঙ্গে এর গুণ, তাহলে প্লাস মাইনাস প্লাস এসি মাইনাস এর সঙ্গে এর গুণ এ ইন্টু এ মাইনাস বি। ওকে, এ ইন্টু এ মাইনাস বি হলো, এ ইন্টু এ মাইনাস বি। নেক্সট সি এর জন্য মাইনাস সি ইন্টু, তাহলে এইটা আর এই টোটালটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে মাইনাস এ ইন্টু সি প্লাস এক্স। ওকে, মাইনাস এ ইন্টু সি প্লাস এক্স এর সঙ্গে এর গুণ, মাইনাস এখানেও মাইনাস পাবো, তাহলে মাইনাস এ ইন্টু বি প্লাস এক্স। ওকে, এটা প্লাস কী আছে দেখে নাও, বি মাইনাস সি, তাহলে এর জন্য দেখে নাও, এর জন্য টোটাল এইটা আর এইটা বাদ যাবে, এর সঙ্গে এর গুণ, তাহলে কী হচ্ছে দেখে নাও, এ মাইনাস বি ইন্টু সি প্লাস এক্স, এইটা এর সঙ্গে এর গুণ, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি ইন্টু বি প্লাস এক্স। দেখে নাও এ মাইনাস বি ইন্টু সি প্লাস এক্স, সি ইন্টু বি প্লাস এক্স। ওকে, ইকুয়াল টু 0। এবারে এটাকে আমি সমাধান করব, খুবই সহজে সমাধান করা যেতে পারে। কীভাবে করব, তাহলে বা এখান থেকে না এক্স, এখান দুটোতেই এ আছে, এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ এক্স। ওকে, কমন গেলে কী হবে দেখে নাও, থাকছে সি মাইনাস এ প্লাস বি। দেখে নাও সি মাইনাস এ প্লাস বি, সি মাইনাস এ, কারণ এ কমন নিয়ে নিচ্ছি, সি মাইনাস এ মাইনাস প্লাস বি, এটা হয়ে গেল। নেক্সট এই দুটো থেকে দেখে নাও মাইনাস এ কমন নিয়ে নিচ্ছি। ওকে, মাইনাস এ যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, মাইনাসে প্লাস এসি থাকলে তাহলে কত হচ্ছে দেখে নাও, মাইনাসে কমন, তাহলে সি প্লাস এক্স প্লাস বি প্লাস এক্স। ওকে, এইটা নেক্সট এখানটায় দেখে নাও, এখানে আছে প্লাস বি মাইনাস সি, এটা প্যাকেট দিলাম, এটা গুণ করে দিচ্ছি, এসি প্লাস এ এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স হলো, এটা প্লাস বিসি প্লাস এক্সসি ইকুয়াল টু 0। কিছু কাটাকুটি যাবে কি,
দেখে নাও এক্সি এক্সি আছে কি নেই, বিসি আছে, বিসি বিসিটা কেটে যাবে। ওকে, তো দেখে নাও এখানে আমি একটা কাজ করে পুরোটাই গুণ করে দিচ্ছি। ওকে, গুণ করলে কী হবে দেখে নাও, তাহলে বা এসি এক্স, দেখে এসি এক্স এটা হলো মাইনাস এ প্লাস মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স। ওকে, প্লাস এ বি এক্স এটা হয়ে গেল। নেক্সট এখানে দেখে নাও, আমি যদি এখানে গুণ করি এক্স এক্স 2x হয়ে যাবে, দেখে নাও, তাহলে আমি করছি দেখে নাও প্লাস এ সি স্কোয়ার সি 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 স্কোয়ার, কারণ এ সি এক্স এখানে এ সি এক্স আছে, তাহলে এখানে কি প্লাস 2ac(x) একসঙ্গে করে দেখুন, কারণ এর জন্য যা হবে এর জন্য তাই হবে। acx এর জন্য কি acx আর 2acx একসঙ্গে করলাম, 2x হয়ে যাবে প্লাস abc প্লাস abc abc। ওকে, এটা হলো। নেক্সট এটা বাকি আছে, তাহলে এখানে কী আছে প্লাস এসি বি আছে, তাহলে এ বি সি এটা হলো। নেক্সট প্লাস এ বি এক্স, দেখো নাও বি এ বি এক্স, তারপরটা দেখে নাও এটা আছে মাইনাস বি এক্স, তাহলে বি 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 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স হয়ে যাবে প্লাস বিসি এক্স। ওকে, প্লাস বিসি এক্স হয়ে গেল। নেক্সট মাইনাস এসি স্কোয়ার মাইনাস এসি এক্স দেখে নাও এসি এক্স মাইনাস হয়ে যাবে মাইনাস এসি এক্স, তারপর দেখো না মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাস বিসি এক্স। নেক্সট প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম, দেখে নাও। এবার এটাকে আমরা একটু নর্মালাইজ করার চেষ্টা করছি, সেটা কী দেখে নাও, কী পাচ্ছি দেখে নাও। তাহলে বা পুরোটা থেকে যেখানে যেখানে কিছু কাটাকুটি যাবে কি আমরা একটু দেখবো। ওকে, এসি এক্স আছে দেখে নাও, এসি এক্স প্লাস এসি এক্স মাইনাস কাটলো, তারপর দেখে নাও এ স্কোয়ার সি এসি স্কোয়ার কেটে গেল। এটা আর কিছু কাটবে কি দেখে নাও, আর কিছু নয় কাটবে না। এবার দেখে নাও এ বি এক্স আছে, এ বি এক্স তাহলে 2abx। ওকে, তারপরে দেখে নাও, তারপরে কী আছে দেখে নাও এখানটায় এ বি এক্স পেয়ে গেছি 2acx প্লাস 2acx লিখে দিয়েছি। তারপরে দেখে নাও আর কোথায় এক্স আছে, মাইনাস বি স্কোয়ার থাক, পরে লিখেছি বিসি এক্স প্লাস 2bcx। ওকে, bcx হয়ে গেল। নেক্সট দেখে নাও মাইনাস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স। ওকে, তারপরে কী আছে দেখে নাও এবিসি প্লাস 2abc ইকুয়াল টু 0। এবার একটা কাজ করেছি, পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে পুরোটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে বা পুরোটা থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি মাইনাস। ওকে, মাইনাস কমন নিলে কী হবে দেখে নাও, পুরো থেকে মাইনাস কমন আর এখান থেকে এক্স কমন, তাহলে কমন নিলে এক্স কমন নিলে কী হবে দেখে নাও, তাহলে আমরা পাবো 2ab প্লাস মানে তাহলে পাবো দেখে নাও -2 যদি কমন নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, মাইনাস 2bc মাইনাস 2ca এইটা, তারপরে হচ্ছে কি মাইনাস 2abc ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি কি, তাহলে বা এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 2abc। এই মাইনাস 2ab-টাকেও দিকে সরিয়ে দিলাম, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 2abc ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এইটাই হচ্ছে নির্ণয় সমাধান, এইটা হচ্ছে নির্ণয় সমাধান। দেখে না অঙ্কটা খুব একটা টাফ ছিল না, সহজে ছিল। ক্যালকুলেশনটা এখানে টাফ ছিল, এখানে ক্যালকুলেশনটা খুব ধীরে ধীরে ভালো করে তোমার করতে হবে, কারণ অঙ্ক সহজ ছিল কিন্তু ক্যালকুলেশন এখানে যেটা আছে সেটা একটু টাফ ছিল। সেটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমার অ্যান্সার মিলবে না। সেখানে ক্যালকুলেশনগুলো ভালো করে, যেগুলো খুব বড় ক্যালকুলেশন আছে, ক্রিটিক্যালগুলো আছে, সেগুলো খুব সহজ ধীরে ধীরে করার চেষ্টা করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও আমি তোমাদের 23 থেকে 27 পর্যন্ত অঙ্ক করালাম।
অঙ্কগুলো একটু বড় ছিল, সেই জন্য একটু সময় লাগলো। তো কেমন লাগলো তোমাদের, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।